আজকে দেখাবো কি করে পাকা কাঁঠাল থেকে খুব সহজে কোয়া ছাড়িয়ে খাওয়া যায়। অনেকেই পাকা কাঁঠাল ছাড়াতে ভয় পায়, তো খুব সহজ পদ্ধতিতে কিভাবে ছাড়াবো সেটাই আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেল পেজে নতুন তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যে খুব সহজেই পাকা কাঁঠালের মধ্যে থেকে কিভাবে কাঁঠালের কোয়া আমি ছাড়াচ্ছি। মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন বর্ষাকাল, আষাঢ় মাস, কাঁঠাল পেকেছে গাছে, তো সেই কাঁঠাল ভাঙবো এবং খাবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কাঁঠালটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাঙার জন্য রেডি করি। কাঁঠালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে এটাকে ভাঙবো। তার জন্য প্রথমে হাতে সর্ষের তেল দিয়ে নিতে হবে। ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম, কারণ কাঁঠালের গায়ে প্রচুর আঠা থাকে। এবার সেটাকে ভাঙবো। কাঁঠালটা পেকে গেছে পুরো, এই যে দেখতে পাচ্ছ পুরো পেকে গেছে, প্রচুর কোয়া রয়েছে। এবার এক এক করে এখান থেকে কোয়াগুলো ছাড়িয়ে নেব। গোলা কাঁঠাল, আমাদের উত্তরবঙ্গ কাঁঠালের জন্যই বিখ্যাত। এখানে আমের চেয়ে কিন্তু কাঁঠাল অনেক বেশি পরিমাণে হয়। হাতে কিন্তু অল্প করে করে সর্ষের তেল লাগিয়ে নিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে কাঁঠালের কোয়াগুলো সব ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালে যেহেতু আঠা থাকে, তাই যখনই মনে হবে আঠা আঠা তখনই কিন্তু একটু করে তেল লাগিয়ে নেবে এবং এইভাবে ছাড়িয়ে নেবে। দেখবে খুব সহজেই সব কাঁঠালের কোয়াগুলো তোমরা ছাড়িয়ে নিতে পারছো। দেখো আমি সম্পূর্ণটা কাঁঠালের কোয়া কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার এই অংশটা, এটাকে বলে ভুতি, এই জিনিসটা আমি হয়ে গেল, আমার সব কোয়া বের করা হয়ে গেছে। এই ভুতি অংশটা যেটা খোসার গায়ে লেগে রয়েছে, এটা আমি এবার ফেলে দেব। হয়ে গেল আমার কাঁঠাল ছাড়ানো। এবারে এই কাঁঠালের কোয়াগুলোর ভেতর থেকে আমি ধীরে ধীরে বীজগুলো বের করব এবং বীজের সাথে একটা জিনিস থাকে যেটাও কিন্তু বের করতে হবে, সেটাও কিন্তু ছাড়িয়ে নেব আমি কিভাবে, দেখো। কাঁঠাল তো ছাড়ানো হয়ে গেল। এবার কাঁঠালটা কিভাবে এই কোয়ার থেকে বীজ বের করে এবং বীজের যেখানে এই যে এভাবে কোয়া ছাড়াবো, ছাড়িয়ে এই যে বীজটা এবারে এই বীজটা বের করার পর এর মধ্যে একটা এরকম একটা জিনিস থাকে, এটাকেও কিন্তু ফেলে দিতে হয়, তা না হলে কিন্তু কাঁঠালটা হজম হবে না। এই জিনিসটাকেও কিন্তু ফেলে দিতে হয়। শুধু এই যে এটা এবার আমি মুড়ি দিয়ে খাবো, এর গায়ে মুড়ি লাগিয়ে। দারুণ খেতে কাঁঠালটা, খুব মিষ্টি, রসালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কাঁঠাল দিয়ে, মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়ে, রুটি দিয়ে সবই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে কাঁঠাল খাওয়ার সময়
বীজ বের করার পর এই জিনিসটা কিন্তু অবশ্যই ফেলে দেবে, তারপর শুধু এরকম কোয়াটা খাবে। অনেকে কাঁঠাল রস করেও কিন্তু মুড়ি দিয়ে মেখে খায়। এই গোলা কাঁঠালের এটাই সুবিধা, আর মুড়ির সাথে লাগিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে সকলে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে।